কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টাইটেলটা আর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। আজকে যাব এম বাজারে চৈত্র সেল, মানে সামার কালেকশান কী এসেছে, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এটা বেশ গরমটা পড়ার কিছুদিন আগেই গিয়েছিলাম। তার আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি। কী খাচ্ছি, কোথা থেকে এনেছি, সব ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এনে দিয়েছে আমার বোন আমাকে। আমার ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। বং পিৎজার পিৎজা আলাদা আর এই পিৎজা অনেক আলাদা। খুব খারাপ না, খেয়ে যাবো। দুজনকে একটু দাও তোমার, একটু সেই পাউডার খুব একটু খারাপ না। কত প্রাইস? 40 টাকায় চিকেন পিৎজা, তেমন ঠিকই আছে। মা খেয়ে বলো তো কেমন লাগছে? মা তো কেমন লাগছে? আমার তো ভালোই লাগে, এর আগেও খেয়েছি। আমার ফার্স্ট টাইম খেলাম, মানে কেক অ্যান্ড মোর হওয়ার পর থেকে তো তুই ফার্স্ট টাইম এলি। খাও, ঠিক আছে চলো। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে আমি, মা, বোন আর তুতুন সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম ওই এম বাজারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হাঁটা পথ ওই 5 মিনিটও বলাটা হয়তো ভুল হবে, ওর 3 থেকে 4 মিনিট। জাস্ট এই রাস্তাটা ক্রস করে ব্রিজে উঠবো। একদম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু এম বাজারটা। এর আগে আমার যারা ব্লগ দেখেছো তারা কিন্তু জানো আমি এর আগে এম বাজারের ব্লগ দিয়েছি। চলো, তুতুন সোনাকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছে। আর ও ভাবছে মা যাবে না, ওই জন্য মাকেও টাটা করে দিচ্ছে। আর তার সাথে কিন্তু আমার মেজো জেঠিমা দরজা খুলতে এসেছিলো, মেজো জেঠিমাকেও কিন্তু টাটা করে দিল। চলো যাওয়া যাক। সত্যি কথা বলতে অনেক দিন পরই মা, বোন, আমি 3 জনে বেরোলাম। কারণ আমি যখনই এখানে আসি, মানে তুতুনকে মায়ের কাছে রেখে দিই, বোন আমি বেশিরভাগ বেরোই। আর তোমরা আমার ব্লগেও সেটা দেখো। কিন্তু আজকে যেহেতু এম বাজারটা আমার একদম বাড়ির সামনে, তাই আমি ঠিক করলাম যে না, বউকেও নিয়ে চলে যাবো, একটা হলের মধ্যে থাকবে, কোনোরকম কোনো প্রবলেম হবে না। তাই 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি। আর ও ছিল কোলে বলে একটু আস্তে আস্তে করে হেঁটেছি, ওই জন্য হয়তো একটু বেশি টাইম লাগছে। তারপর ও একটু হাঁটতে চাইছিলো, তবুও এত গাড়ি ঘোড়া চারদিকে, ওকে আমি রাস্তায় তো একদমই ছাড়তে পারিনি। মা আর আমি গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি। আর আমার ক্যামেরাম্যান আমার বোন, আমি তো আমার সব ভিডিওই তোমাদেরকে বলেছি কথাটা। তো ফাইনালি আমরা কিন্তু চলেই এসেছি এম বাজারের সামনে। আর এসে কিন্তু আমি একটু তুতুন সোনাকে নামিয়ে দিয়েছি, ও যাতে একটু হেঁটে হেঁটে যায়, ও ব্যাপারটা এনজয় করে। ওকে নিয়েও সেভাবে আমি বাড়ির বাইরে বেরোই না। আর ওর এত মানে ঠান্ডাটা লেগে গিয়েছিল, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে ওকে মাথায় আমি একটু টুপিটা পরিয়ে রেখেছিলাম, ঠিক আছে? সেই জন্যই। বাস চলো ভেতরে ঢোকা যাক। আর এখানে ঢুকে আমি আর একটা প্রবলেম যেটা ফেস করেছি, ওরা ভিডিও করতে দিচ্ছিল না, তো যতটা সম্ভব পেরেছি ভিডিও করেছি। বল নিবি? তোকে তো ওইটা কিনে দেওয়া হয়েছে, কোনটা নিবি? দিয়ে দাও, দিয়ে দাও। এটা কত দাম আছে? একটা কখন থেকে বল, এটা কত দাম আছে? দিয়ে দাও। এই আচ্ছা, ওই বলটা ওটা কেন রকম, মানে এটা এইদিকে আয় তুতুন, এদিকে আয়। কি নিবি বাবা? তুতুন কি নিবি? হ্যাঁ, এইদিকে তাকিয়ে বলো কি নিবে। বল নিবে? তুমি বল খেলতে পারো? তাহলে ওই ছোট বলটা কিনো। কি বলেন, মাঠে নিয়ে গেছে এটা না, এই আমাদের ঘরে পাম দিয়ে দিয়েছে, আমার তো চিন্তা করতে হয়, দাদু সব করে দেয়। নিয়ে নাও, নিয়ে নাও। হাই, সে উঠে আমার একটু নাচ দেখাতে। নাচ দেখাও তো তুতুন। তুতুন নাচ, তুতুন হয়ে গেছে আমার বিল। হাই, ये बाबा
কি হলো বন্ধুরা, আমাদের কেনাকাটা কিন্তু হয়েই গেছে, একদম বাড়ির সামনেই চলে এসেছি। তুতুন সোনা কিন্তু মায়ের কোলে উঠে পড়েছে, অনেকটা কিন্তু সেখানে খেলাধুলো করেছে। তোমরা তো দেখলেই, বল নিয়ে যেন একটা বাড়ি পেয়ে গেছিলো। আর ওখানে স্টাফেরা ওর সাথে কিন্তু ভীষণ ভীষণ মানে মজা করেছে, তাই ওর খুব ভালো লেগেছিলো। বাড়ি যেয়ে দেখা হচ্ছে। আমরা বাড়ি চলে এসেছি, চলো আমরা কি কি শপিং করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট আমি যেটা বলবো তোমাদেরকে, ফার্স্টে দেখালাম তুতুন কিনেছে এই বলটা, আর বলটার প্রাইস নিয়েছে মাত্র 99 টাকা। তারপরে এই যে একটা খেলনা নিয়েছে, কি খেলনার নাম আমি অত জানি না বাবা, আমরা ছোটোবেলায় এত খেলনা খেলিনি। যাই হোক, এটার দাম কত নিয়েছে, 99 টাকাই মনে হচ্ছে নিয়েছে, আমি ঠিক এখন ভুলে গিয়েছি। হ্যাঁ, তারপরে যেটা নিয়েছি তুতুনের জন্য, এই যে দুটো প্যান্ট নিয়েছি, এইগুলোও 60 টাকা করে নিয়েছে। এবং তার সাথে কিন্তু নিয়েছে একটা ওর জন্য গেঞ্জি, একদম মানে বাড়িতে পরার মতোই কিন্তু গেঞ্জি। আর এখানে নিয়েছি 3টে একসাথে শর্ট টাইপের ড্রেস, একদম হাত কাটা, একদম সামারের জন্য পারফেক্ট। তারপরে একটা কিন্তু ফ্রক নিয়েছি। আর আমি ফ্রকটার দাম মনে হচ্ছে কত 299 টাকা ছিল, এই যে দেখতেই পারছো। আর এই যে আমি এই কুর্তিটা কিন্তু নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। কুর্তিটার প্রাইস ছিল কিন্তু 199 টাকা। ভীষণ সুন্দর, কোয়ালিটির দিক থেকে কিন্তু কিছু বলাটাই আমার মানে ভুল হবে, দারুণ দারুণ। আর এই যে দেখো 3টে জামা একই কালারের, ওই 3টে জামা নিয়েছে আই থিঙ্ক 160 কিছু একটা হবে। যাই হোক, তোমাদের এখানে শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর এই রকম ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।